পুলিশ সুপার বাবুল আক্তারকে শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেছে পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল হোসেন ও মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন তাকে নিয়ে গেছেন বলে জানিয়েছেন বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন। তার স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে গত ৫ জুন চট্টগ্রামে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মিতুর বাবা জানিয়েছেন আইজি সাহেব দেখা করতে বলেছেন বলে বাবুলকে নিয়ে গেছে পুলিশ। এরপর তার সাথে আর যোগাযোগ করতে পারছেন না তিনি। যারা নিয়ে গেল তাদের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানান বাবুলের শ্বশুর। মিতু হত্যা মামলায় আটক কয়েকজনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের প্রয়োজনে বাবুলকে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমার মেয়ে মারা গেছে, মামলার বাদ দিয়ে আমরা মামলার শেষ রায় পর্যন্ত আমাদের কথা বলা শুরু হবে, সেগুলোই আমাদেরকে এই ধরনের করি না। কে জড়িত না, কি হইতে পারে ফেলতে পারে না, সন্দেহ হলে করিও না। মিতু হত্যায় সন্দেহভাজন আটককৃতদের সামনাসামনি জিজ্ঞাসাবাদের জন্যই এসপি বাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনার রহস্য দ্রুতই খোলাসা হবে বলেও জানান তিনি। সকালে ঢাকা ক্লাবের মাদক বিরোধী গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ধরেছি এবং তাদের জবানবন্দি পেয়েছি, তাদেরকে কনফার্ম করার জন্যই এই বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। ঘটনাগুলো যেইগুলি আছে সেইগুলো এখনো আমরা প্রকাশ করার সময় আসেনি। আমরা সবকিছুই প্রকাশ করব একটু সময় নিয়ে। এদিকে এসপি বাবুল আক্তারকে আটকের ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি বলেন, মামলার বাদী হিসাবে তদন্তের স্বার্থে যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য বাবুলকে ডেকে নিতে পারে পুলিশ। তিনি আরো জানান, তদন্ত অনেক দূর এগিয়েছে, ২-১ দিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে। এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, তাকে আটক করা হয়েছে কিনা এটা আমরা বলতে পারবো না। সে এই মামলার বাদী, আমরা মামলা তদন্ত করছি, আমাদের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি বা আমরা এটা বলতে পারবো না। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা আমি বলতে পারবো না। এই মামলার অগ্রগতি কতটুকু? অগ্রগতি, হ্যাঁ, মামলা না সেটাই, আমরা মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে, আমরা আপনাদেরকে ২-১ দিনের মাঝে জানাতে পারবো। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে হেফাজতে নেয়ার বিষয়ে আরো জানবো সহকর্মী আব্দুল্লাল রাফির কাছ থেকে। তিনি আছেন ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। রাফি, বাবুল আক্তারকে নিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা? পুলিশের কোনো কারো বক্তব্য এখনো পাওয়া যায়নি এবং পুলিশের যে ঢাকা মহানগর পুলিশের যে গণসংযোগ বিভাগ, সেখান থেকে জানানো হয়েছে যে এটি যেহেতু চট্টগ্রামের একটি চট্টগ্রামে মামলাটি রুজু হয়েছে এবং ঘটনাস্থল চট্টগ্রাম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ঢাকার পুলিশ শুধুমাত্র চট্টগ্রামের পুলিশকে সহায়তা করছে, তদন্ত কাজে সহায়তা করছে। সুতরাং তারা এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছে না এবং বলবেন না বলে আমাদেরকে স্পষ্ট করে জানানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি দিলেন, আসলে যে এই ঘটনার সাথে যারা আটক হয়েছে, সন্দেহভাজন যে যাদের কাছে তথ্য পাওয়া গেছে, সেসব তথ্যের সাথে বাবুল আক্তারের যে কথোপকথন বা তাদের যে সাক্ষ্য, তাদের সাথে বাবুল আক্তারের কথা মিলিয়ে দেখা বা তথ্যগুলো যাচাই বাছাই করে দেখার জন্যই বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেজন্যই তাকে কালকে মধ্যরাতে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটা জানিয়েছেন, তেমনই আমরা জানতে পাচ্ছি পুলিশের বিভিন্ন সূত্র থেকে আমরা তাই জানতে পাচ্ছি। আজকে সকালে বাবুল আক্তারের বাবা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে এসেছেন এবং আমি আজকে সকালে বাবুল আক্তারের যে বাসায় বাবুল আক্তার থাকেন, তার শ্বশুর বাড়ি, সেখানে গিয়েছি এবং তাকে কিভাবে নিয়ে আসা হয় পুলিশে হেফাজতে বা গোয়েন্দা পুলিশের একটি দল, সেটি নিয়ে তারা বিস্তারিত কথা বলেছেন। রাত ১টার দিকে মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার এবং খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তারের বাসায় গিয়ে বাবুল আক্তারকে ডেকে নিয়ে আসেন এবং তারপর থেকে পরিবারের সদস্যদের সাথে কোনো রকম যোগাযোগ করেননি বাবুল আক্তার। এবং বাবুল আক্তারের পরিবাররা জানিয়েছেন যে
এখনো তারা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানতে পারেননি বাবুল আক্তার কোথায় আছেন, কেমন আছেন, কি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দুই সন্তান বাবুল আক্তারের জন্য অপেক্ষায় আছেন, এমনটাই আকুতি বা এমনটাই জানিয়েছেন বাবুল আক্তারের আর পরিবারের পক্ষ থেকে। আর পুলিশের যে পক্ষ থেকে এখনো বাবুল আক্তার বিষয়ে কোনো কথা বলা হয়নি, যদিও ঘণ্টাখানেক আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে বাবুল আক্তারকে কেন আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে। তাকে কখন ছেড়ে দেওয়া হবে বা তার ব্যাপারে স্পষ্ট কি আমরা পাবো তথ্য, সেসব ব্যাপারে পুলিশ কোনো মুখ খুলছে না, পুলিশের কোনো পর্যায়ের কর্মকর্তাই কোনো মুখ খুলছে না।